ডায়াবেটিস রোগীদের ভাত এবং আলু কম খেতে বলা হয়, কারণ না হলে সুগার স্পাইক হয়ে যায়। আলু এবং ভাতের গ্লিসেমিক ইন্ডেক্স অনেক বেশি। কিন্তু যদি তারা 25% আরও বেশি খেতে পারেন তাহলে আনন্দিত হওয়ারই কথা, কারণ আমরা আলু এবং ভাত খেতে খুবই ভালোবাসি। যদি আপনি ভাত এবং আলু রান্না করার পর প্রায় 24 ঘন্টা রেফ্রিজারেটরে রেখে দেন এবং তারপর বের করে নর্মাল টেম্পারেচারে বা সামান্য গরম করে খান, তাহলে সেটি কিছুটা অংশ রেজিস্ট্যান্ট স্টার্চে পরিণত হয় এবং এই রেজিস্ট্যান্ট স্টার্চের গ্লিসেমিক ইন্ডেক্স কম। তাছাড়া এর বেশিরভাগটাই কিন্তু হজম হয় না এবং অন্ত্রে গিয়ে ফাইবারের কাজ করে। এই ফাইবার গাট ব্যাকটেরিয়াকে সমৃদ্ধ করে এবং শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, বুটিরেট নামক শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, যেগুলো কোলনকে সমৃদ্ধ করে, ভালো রাখে। এছাড়া গাট মাইক্রোবায়োম, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুস্থ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা তো আমরা জানি। এবং এই পদ্ধতিটিকে বলা হয় রেট্রোগ্রেডেশন, এবং এতে অবশ্যই ক্যালোরির পরিমাণ কিছুটা হলেও কমে। যে আলু থেকে আমরা 4 ক্যালোরি পেতে পারতাম, সেখান থেকে আমরা এখন 2.5 ক্যালোরি পেতে পারি। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ জানাই।